আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি জামালপুর জেলা শহরের 0 পয়েন্টে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা, যার নাম দয়াময়ী মন্দির। 1698 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে শ্রীকৃষ্ণ রায় চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় 65% জমির উপর নির্মিত দয়াময়ী মন্দিরের আলাদাভাবে শিব, কালী, নাট মন্দির এবং মনসা দেবীর মন্দির স্থাপন করা হয়েছে। প্রায় 321 বছরের পুরানো দয়াময়ী মন্দিরের প্রতিদিনই বিভিন্ন পূজা অর্চনা আয়োজন করা হয়ে থাকে এবং প্রতি বছর অষ্টমী মেলায় আগত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন দেবতার উদ্দেশ্যে মানত করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সুবিধার জন্য ঐতিহাসিক মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সবাইকে নমস্কার। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়, সভাপতি। আমি যে মন্দির বারান্দায় দাঁড়িয়ে আছি সেই মন্দিরে। এই মন্দির পাক ভারত মহাদেশের একটি প্রতিষ্ঠিত মন্দির। 1104 খ্রিস্টাব্দে রামগোপালপুরের সম্মানিত জমিদার বৃন্দ এই মন্দিরটি স্থাপন করেন। পরবর্তী সময় আমাদের প্রায় 5000 একর সম্পত্তি এই প্রতিষ্ঠানের ছিল। রাষ্ট্রীয়ভাবে জমিদার প্রথা বিলীন হওয়ার পরে এই সম্পত্তিগুলো বেহাত হয়ে গেছে। আমরা এখন এই মন্দিরের যে আঙ্গিনা, এইটুকু জায়গা নিয়ে আমরা এই মন্দির পরিচালনা করে আসছি। বর্তমান প্রেক্ষাপটে এই মন্দির পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়। আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যে সকল অনুষ্ঠান, শারদীয় দুর্গাপূজা, মহা অষ্টমী এবং জন্মাষ্টমী সহ পূজা উদযাপন পরিষদের সকল কর্মকাণ্ড, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সকল কর্মকাণ্ড, আমরা এই জেলার আমাদের ধর্মীয় সকল কর্মকাণ্ড এই মন্দির থেকে পরিচালনা পরিষদের মাধ্যমে, আমরা পূজা উদযাপন পরিষদের মাধ্যমে পরিচালনা করে থাকি। আমরা অত্র এলাকায় জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্পৃক্তি বজায় রেখে আমরা বসবাস করছি এবং সকলের সহযোগিতায় আমরা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো এই মন্দির পরিচালনা করে আসছি। সবাইকে নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কি এটা বলি হচ্ছে নাকি? হ্যাঁ, এখন বলি হবে। দেখা যাবে তো? হ্যাঁ, আপনি ওখান থেকে দাঁড়ায় উঠে আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।